আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে দুই ভাগে ভাগ করেছেন। তাওহীদের রকম দুইটা। তাওহীদের রকম দুইটা, মানে প্রথমত তাওহীদটা মূলত দুইটা রকম নিয়ে, দুইটি অংশ নিয়ে তাওহীদ। একটি হলো তাওহীদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকটি হলো তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। আল্লাহর তাওহীদের আবার রকম আছে দুইটা আলাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদেরও আবার রকম আছে। কিন্তু প্রথমত তাওহীদ হলো দুইটা রকমের উপরে ভিত্তি করে তাওহীদ গড়ে ওঠে। এই জন্য দেখেন কালেমার মধ্যে দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে, আছে না? লা ইলাহা ইল্লাল্লাহু এই পর্যন্ত একটা অংশ কালেমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কালেমার আর একটা অংশ। প্রথম অংশের মধ্যে তাওহীদের একটা রকম, দ্বিতীয় অংশের মধ্যে তাওহীদের একটা রকম। প্রথম অংশের মধ্যে তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? আরবিতে বলেন দেখি। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মা'বুদ নাই। আল্লাহ ছাড়া হক সত্যি কোনো মা'বুদ নাই। আল্লাহ ছাড়া যে সকল মা'বুদ আছে সেগুলা বাতিল মা'বুদ। হক মা'বুদ, সত্য মা'বুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাহলে এই কথাটার অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এটা হলো আল্লাহর তাওহীদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা হলো ইবাদতের তাওহীদ। কারণ আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বানাইছেন কি জন্য? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানিয়েছি, জিনকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে মানুষের মূল কাজ হলো ইবাদত। ইবাদত করবে কার? যিনি বানাইছেন তাকে। মানুষকে যিনি বানাইছেন, মানুষের যিনি একমাত্র খালেক, ইবাদত করবে একমাত্র সেই খালেকের। সুবহানাল্লাহ। এটা আল্লাহর তাওহীদ। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ একজন মানুষের ইবাদত পাইতে পারে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। কিন্তু দেখেন কালেমার মধ্যে আল্লাহর তাওহীদের সাথে আরেকটা তাওহীদকে আল্লাহ পাক সংযুক্ত করছেন। সেই তাওহীদটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এই ওয়াদা করলাম। এখন ইবাদতটা শিখব কিভাবে? ইবাদতটা জানব কিভাবে? ইবাদতটা কোন পদ্ধতিতে করব? আল্লাহ ইবাদত আল্লাহ ছাড়া কারো করব না, ঠিক আছে, কিন্তু এখন যে আল্লাহর ইবাদতটা করব, ইবাদতটা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, এই পদ্ধতিটা তো লাগবে। আবার যদি অসংখ্য পদ্ধতি দেওয়া হয়, যার যার ইচ্ছা মতো আল্লাহর ইবাদত করো, তাহলে দেখা যাবে জমিনে আল্লাহর ইবাদতটা সঠিকভাবে হবে না। এক একজন এক একভাবে বিভিন্ন রঙে আল্লাহর ইবাদত হবে, নিজে নিজে বানাই নিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের একটা মডেল, একটা নমুনা, একটা তরিকা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। সেই তরিকাটা, সেই পদ্ধতিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংযুক্ত করা হয়েছে। ওইটাও একটা তাওহীদ, কিন্তু ওই তাওহীদটা হলো ইত্তেবার তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইবাদতের তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কিসের তাওহীদ? ইত্তেবার তাওহীদ।
মানে অনুসরণের তাওহীদ, তরিকার তাওহীদ। তাহলে আমাদের তরিকার ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল তরিকার ইমাম, সকল ইবাদতের ইমাম। মানে আমার আকীদা থেকে শুরু করে, আমল থেকে শুরু করে, আখলাক থেকে শুরু করে এমন কিছু নাই যেটার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহর যত ইবাদত করা হবে সমস্ত ইবাদতের একটাই পদ্ধতি, একটাই তরিকা। সেই তরিকা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা তাওহীদ, এটার নাম হলো তাওহীদুল ইত্তিবা। মনে রাখবেন, এটা হলো ইত্তিবার তাওহীদ। আর আল্লাহর তাওহীদ যেটা, সেটা হলো ইবাদতের তাওহীদ। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো ইত্তিবা করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে অন্য কারো ইত্তিবা করা যাবে না। একটা ইবাদত করব, যে কোনো ইবাদত, সেটার ক্ষেত্রে অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মসজিদে যখন জামাতে সালাত কায়েম করি, তখন আমরা কি ইমাম সাহেবের ইত্তিবা করি না আল্লাহ রাসূলের ইত্তিবা করি? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবায় সালাত আদায় করি। এই জন্য যখন ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে, ইত্তিবার বাহিরে ডাইনে বামে যায়, তখনই কিন্তু আমরা পিছন থেকে লোকমা দিই যে আপনার পিছনে এতক্ষণ পর্যন্ত একমত ছিলাম, কারণ আপনি আমার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করছেন। এখন আমার রাসূলের তরিকার বাইরে চলে গেছেন, আপনি উল্টা পথে চলে যাচ্ছেন, আপনার সাথে আমরা নাই, সিগন্যাল দিয়ে দিচ্ছি না? তাহলে বোঝা গেল যে আমরা মূলত ইমাম সাহেবের ইত্তিবা করতেছি না, সালাতের মধ্যে ইত্তিবা করতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইভাবে প্রত্যেক ইবাদতে, প্রত্যেক আমলে আমরা ইত্তিবা করব কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কয় আমাদের মুফতি সাহেব এই বলছে, কেউ কয় আমাদের অমুক এই বলছেন, কেউ কয় আমাদের বড় হুজুর এই বলছেন, কিন্তু একজন মুমিন বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বলছেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জন্য সবসময় বলতেন যে আমার আশঙ্কা হচ্ছে ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। কেন? কুলতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা আমাকে বলতেছো ক্বালা আবু বকর ক্বালা ওমর। দেখেন কথাটা বুঝতে পারছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তোমাদেরকে বললাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা আমাকে বলতেছো যে ক্বালা আবু বকর ক্বালা ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বলছেন। আমার রাসূলের কথার সামনে আবু বকর ওমর বলার কে? আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নিয়ে আসো, তা আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। এটা কার কথা? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি রাইসুল মুফাসসিরিন, যিনি সকল তাফসীর কারকের প্রধান তাফসীর কারক। কোরআনের সাহাবীদের মধ্যে কোরআনে কারীমের প্রধান ব্যাখ্যা যিনি করেছেন, তাফসীর যিনি করেছেন, তিনি হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেক আমলের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন, আমার রাসূল সালাত কেমনে আদায় করছেন, আমার রাসূল আল্লাহর জিকির কেমনে করছেন, আমার রাসূল ঈদের সালাত কেমনে আদায় করছেন, আমার রাসূল বিতরের সালাত কেমনে আদায় করছেন, আমার রাসূল সিয়াম কেমনে পালন করছেন, আমার রাসূল যাকাত কেমনে দিবেন, আমার রাসূল হজ কেমনে করছেন, আমার রাসূল দাড়িটা কেমনে রাখছেন, আমার রাসূল পর্দাটা কেমনে করতে বলছেন। একজন মুমিনের কাজ হবে সব সময় এটা। কিন্তু অমুক কেমনে করছে, তমুক কেমনে করছে, অমুকে কি বলছে, তমুকে কি বলছে, এটা একজন মুমিনের মূল কথা হইতে পারে না।
যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বক্তব্য নাই, সেই বিষয়ে আমরা খুঁজবো যে আসলে এই বিষয়ে রাসূলের সাহাবীরা কে কি বলছেন, তাবেঈনেরা কি বলছেন, তাবেঈনেরা কি বলছেন, বা মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন। অথবা একই বিষয়ে কয়েকটা হাদিস পাওয়া যাচ্ছে, তখন আমরা ওই সকল আহলুল ইলমদের বক্তব্যের দিকে, কথার দিকে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কারো দিকে, কারো কথার দিকে ফিরে যাবে না। এটার নাম তাওহীদুল ইত্তেবা। 2 নম্বরে আসেন, সুন্নতের ইত্তেবা করা মানে খেয়াল রাখতে হবে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেখানে সেটা করা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সেখানে না করা। এটার নাম ইত্তেবা, এটার নাম সুন্নতের ইত্তেবা। সব জায়গায় করার নাম ইত্তেবা না, সব জায়গায় না করার নাম ইত্তেবা না। যেমন একই ইবাদত, একই আমল, আমরা 5 ওয়াক্ত সালাত যখন কায়েম করি, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের আগে আযান হয় না? এই কথা বলেন না, আমাদের দেশে 5 ওয়াক্ত সালাতের আগে আমরা আযান দিই না? আচ্ছা, আমরা আবার বছরে 2 দিন ঈদের নামাজও পড়ি না? তো ঈদের নামাজে কি আমরা আযান দিই? ঈদের নামাজের আযান হয়, জানাজার নামাজের আযান হয়। তো ওই 2 নামাজে আযান দিলে অসুবিধা কি? ওইটাও তো নামাজ, এবং ওইটাও জামাতে পড়ি। ঈদের নামাজও কিন্তু জামাতে পড়ি, জানাজার নামাজও কিন্তু জামাতে পড়ি, কিন্তু সেখানে আযানও দিই না, ইকামতও দিই না। আর দৈনিক 5 ওয়াক্ত সালাতে আযানও দিচ্ছি, ইকামতও দিচ্ছি। আযান ইকামত দেওয়া খুবই ভালো কাজ, অত্যন্ত ফজিলতের কাজ, বড় ফজিলত। আযান দেওয়ার মধ্যে আল্লাহ পাক অনেক ফজিলত রাখছেন। তো কেউ যদি মনে করেন যে জানাজার নামাজ একটু আযানটা দিয়ে দিই, তাহলে ফজিলত বেশি হবে, দেওয়া যাবে কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য জানাজা ইমামতি করছেন, কিন্তু কখনো আযান দিতে বলেন নাই। ঈদের নামাজে ইমামতি করেছেন, অন্যান্য নামাজের আগে বেলালকে নির্দেশ দিতেন আযান দেওয়ার জন্য, কিন্তু ঈদের নামাজে কোনোদিন কোনো সাহাবীকে আযান দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন নাই। তাহলে একই ইবাদত, আযান 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়া হলো সুন্নাত, আবার একই আযান ওই 2 জায়গায় ঈদের নামাজে, জানাজার নামাজে না দেওয়ার নাম সুন্নাত। তাহলে এক জায়গায় করলে সুন্নাত হয়, আরেক জায়গায় না করলে সুন্নাত হয়। এই বিষয়টা আমাদের দেশে বোঝানো অনেক কঠিন। এক জায়গায় হাত তুললে সুন্নাত হয়, আরেক জায়গায় হাত না তুললে সুন্নাত হয়। কয় মিয়া হাত তুললে অসুবিধা কি? আল্লাহর কাছে চাইবে একটু, হাত তুলে চাইলে অসুবিধা কোথায়? হাত তোলা কি খারাপ কাজ? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যখন করা হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তুলছেন হাত, সেখানে হাত তোলার নাম ইত্তেবা, তোলার নাম সুন্নাত। যেখানে তোলেন নাই, সেখানে না তোলার নাম সুন্নাত। যেমন আমরা মসজিদে ঢুকতেও দোয়া পড়ি, বাইরেতেও দোয়া করি না? হাত তুলে তুলে করি। ঘরে ঢুকতে দোয়া পড়ি, ঘর থেকে বের হতে দোয়া পড়ি, হাত তুলে তুলে করি। টয়লেটে ঢোকার সময় দোয়া করি, বাইরে হওয়ার সময় দোয়া করি, কি হাত তুলে তুলে করি? তো এগুলোতে যদি আমরা হাত তুলে তুলে করি, কোনো অসুবিধা হবে? এই সূক্ষ্ম জিনিসটা অনেক মানুষ বোঝে না। কয় এখানে আমরা সবাই মিলে একটা দোকান উদ্বোধন করবো, সবাই মিলে একটু দোয়া করলাম, অসুবিধা কি? একজন মানুষ মারা গেছে, এখানে আমরা সবাই মিলে হাত তুলে একটু দোয়া করবো, অসুবিধা কি? একই ইবাদত, একই আমল, কোন জায়গায় করলে সুন্নাত হয়, আবার কোন জায়গায় না করলে সুন্নাত হয়। সব জায়গায় করার নাম সুন্নাত না, কোন জায়গায় করার নাম সুন্নাত, কোন জায়গায় ছেড়ে দেওয়ার নাম সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল সব সময় করেছেন, সেই আমল সব সময় করার নাম সুন্নাত। যেই আমল মাঝে মাঝে করছেন, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন, এই আমল মাঝে মাঝে করা, মাঝে মাঝে ছেড়ে দেওয়ার নাম সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করছেন, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। আমি যদি প্রতিদিন করতে থাকি, তখন এটা সুন্নাত হবে না। এই সূক্ষ্ম জিনিসটা বুঝতে হবে। তাহলে সুন্নাত 2 ভাবে আমল করা হয়, কখনো করার মাধ্যমে সুন্নাত আমল করা হয়, কখনো ছেড়ে দেওয়ার মাধ্যমে, না করার মাধ্যমে সুন্নাত আমল করা হয়।
3 নম্বর মূলনীতি মনে রাখতে হবে যে